কোটা বিরোধী আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাহমুদুল হাসান। মাহমুদুল, কি অবস্থা দেখছেন রাজু ভাস্কর্যে, কি বলছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা? আসিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কোটা বিরোধী আন্দোলনকারীরা কিন্তু প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু আজকে অনেকটাই ফুঁসে উঠেছেন। তারা বলছেন যে এই চেতনা বিরোধী কোনো তারা বক্তব্য রাখেননি এবং মুক্তিযুদ্ধের প্রতি তাদের যথেষ্ট সম্মান রয়েছে। তারা শুধুমাত্র যে কোটার যে যৌক্তিক যে তারা যে সংস্কার চেয়েছিলেন, সেই সংস্কারের বিপরীতে এই আন্দোলনকারীদেরকে তারা বলছিলেন যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য অনেকটা হতাশ হয়েছেন তারা। বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা যে স্লোগান তুলছেন, তারা বলছেন যে চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এই ধরনের স্লোগান তারা দিচ্ছেন। তারা বলছেন যে স্বপ্ন নিয়ে একটি বৈষম্যমূলক সমাজ গঠনের জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধা, তাদের প্রতি সর্বোচ্চ সম্মান রয়েছে শিক্ষার্থীদের। কিন্তু যে কোটা ব্যবস্থা যেটি দীর্ঘদিন ধরে চলে এসেছে, তার ফলে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, অনেক মেধাবী চাকরি থেকে বঞ্চিত হয়েছে এবং এখন একটি সময় এসেছে এই কোটার বিষয়টি যদি সমাধান না করা হয় এবং এই 5% এবং হচ্ছে যে তারা বলছেন যে 10% পর্যন্ত হলো এই কোটাটি মেনে নেওয়া যায়, কিন্তু এর বেশি কোটা তারা কোনোভাবেই চাচ্ছেন না। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ শিক্ষার্থী আসলে জড়ো হয়েছেন। এটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র, সারা দেশেই কিন্তু আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং অন্য যে ক্যাম্পাসগুলো আশেপাশে রয়েছে সেখান থেকেও কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং এই আন্দোলনে তারা অংশ নিয়েছেন। আমরা কিন্তু এই যে গতকালকের যে ঘটনাটি নিয়ে সমালোচনা হচ্ছে যে বিভিন্ন হলগুলোতে এবং রোকেয়া হলে যে রাজাকার দাবি করে যে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিলেন, এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আন্দোলনকারী শিক্ষার্থী দুই পক্ষের সঙ্গে কিন্তু কথা বলেছি আসিফ। কিন্তু শিক্ষকরা বলছেন যে এই আন্দোলনে এরই মধ্যে অনেক বহিরাগত তার ঢুকে গেছে এবং তারা এইভাবে এই ন্যাক্কারজনক শব্দ তারা উচ্চারণ করছে, মুক্তিযুদ্ধ বিরোধী একটি চক্র, তারা রাজাকারের মতো ঘৃণ্য যে বিষয়টি এবং রাজাকারের যে অপকর্ম, সেই বিষয়গুলোকে খুব সাদামাটাভাবে নতুন প্রজন্মের মাথায় ঢুকিয়ে দিচ্ছে এবং তাদেরকে এই ধরনের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো তারা হচ্ছে যে দিচ্ছেন। এবং যে শিক্ষার্থী যারা, তারাও কিন্তু আসলে